আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে কালী পুজোর মেলা হয়। মেলাটা কিন্তু ভীষণ জাঁকজমক করে। ওর বাবা সময় দিতে না পারায় আমি আর বাবু দুজনেই বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাবো। স্কুটিতে স্টার্ট দিয়েছি, হঠাৎ করে দূর থেকে একটা জোরে জোরে চিৎকারের আওয়াজ কানে এলো। বৌমা, ও বৌমা, একটু দাঁড়াও না, কোথায় যাচ্ছ তোমরা দুজন? পেছনে মুখটা ঘুরিয়ে দেখি পাশের বাড়ির সেই কিপটে কাকিমা। মনে মনে ভাবলাম, দূর বাবু, একে আবার পেছন ডাকতে হলো না। মানে কাকিমা, ওই আমরা মেলা দেখতে যাচ্ছিলাম আমি আর বাবু। আরে আমিও তো ওই দিকেই যাচ্ছিলাম, তাহলে একটু আমাকে তোমার গাড়িতে নিয়ে চলো না গো, তাহলে আর হাঁটতে হয় না। আচ্ছা চলুন। বেশ কিছুটা যাওয়ার পর কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা তুমি কোথায় নাম? না মানে ওই একটা জায়গা যাবো বলে তো বেরিয়েছিলাম, কিন্তু এখন ভাবছি তোমাদের সাথে আমিও একটু মেলা ঘুরে আসি। ঠিক আছে চলুন। যাই হোক, বাধ্যগতভাবে মেলায় তো নিয়ে গেলাম। যে খাবারগুলো বাবুকে কিনে দিয়েছিলাম প্রত্যেকটা খাবার ওনাকেও কিনে দিয়েছি। পরের দিন বাবুকে ওপরে পড়াচ্ছি, হঠাৎ করেই কিছু কথা কানে এলো। উনি আমার শাশুড়ি মাকে বলছেন, তোমার বৌমা কত কি খাইয়েছে কালকে। শুধু জানো, কচিকে একটা কি পাপড়ি চাট না কি কিনে দিয়েছিল, ওখান থেকে আমাকে শুধুমাত্র একটা দিয়ে। ওটা কিন্তু খেতে দারুণ ছিল, কিন্তু আমি আর চাইনি। আমারও তো লোভ নেই। তোমার বৌমা তো আর আমাকে বললোই না খাওয়ার কথা। যদি আর 2-1 বার যাচতো আমি খেয়ে নিতাম।